Assalamu alaikum. This is our academy management software. This is our dashboard. So প্রথমে আমরা আজকে দেখব কিভাবে আমরা একটি স্টুডেন্ট অতি সহজেই অ্যাডমিশন করব। প্রথমে আমরা একাডেমি মেনু থেকে স্টুডেন্ট সিলেক্ট করে ক্রিয়েট স্টুডেন্টে গিয়ে আমরা যে ফর্মটা পাবো এই ফর্মটির মাধ্যমে একটা স্টুডেন্টকে আমরা রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করব। ক্লাসগুলোকে গ্রুপিং করা হয়েছে। আমরা যদি চাই প্রাইমারি সেকশনের ক্লাসগুলো, দেন আমি এখান থেকে প্রাইমারি সেকশনের ক্লাস সিলেক্ট করব। দেন একটা সেশন সিলেক্ট করব, যে সেশনে সে ভর্তি হবে। এখান থেকে একটা ইউনিক ব্যাচ সিলেক্ট করব। যদি আমি মনে করি সে মর্নিং ব্যাচের, সেক্ষেত্রে আমি একটা সিলেক্ট করব, একটা নাম লিখব। এখান থেকে আমরা চাইলে ক্যামেরা ওয়েব ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে নিতে পারবো। This is important things, or we can click here and এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিতে পারব। তারপর এখানে তার সিগনেচার রাখা যাবে। এখানে তার বেসিক কিছু ইনফরমেশন, ব্লাড গ্রুপ, রিজিয়ন, বার্থ সার্টিফিকেট নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যান্ড যদি সে অ্যাডমিশন টেস্টে মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন নেয়, তো অ্যাডমিশন টেস্টের যে রেজাল্টস, রোল নাম্বার, এগুলো এখানেই রেখে দেওয়া যাবে। তারপর আমরা এখান থেকে তাকে প্যারেন্টাল ইনফরমেশন প্রোভাইড করব, ফাদার্স নেম, মাদার্স নেম, লোকাল গার্ডিয়ান। তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্ট কালেক্ট করব স্টুডেন্ট থেকে। তার ফটো হতে পারে, সিগনেচার, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এটসেট্রা। এখানে আমরা চাইলে আরও কিছু বাড়াতে পারবো। সো ফার্স্ট আমি এখান থেকে ফটো সিলেক্ট করে ব্রাউজ করে একটা ডকুমেন্ট যদি হয়, ডেস্কটপটাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। অথবা আমরা ডকুমেন্টটা ক্যামেরার সামনে ধরেও আমরা সেই ডকুমেন্টটা অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের স্টুডেন্টের ডকুমেন্ট কালেক্ট করে এবং কোথায় সেভ করব সেই ফোল্ডারটা অ্যাসাইন করে দিতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে আমরা এই ডকুমেন্টগুলো এখান থেকে নিতে পারি। তাহলে এটা হলো আমাদের বেসিক ইনফরমেশন অফ রেজিস্ট্রেশন প্রসেস। দেন আমরা রেজিস্টার বাটন ক্লিক করে রেজিস্ট্রেশন হবে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, উইথ অ্যাডমিশন। রেজিস্ট্রেশন টাইমে আমরা চাইলে স্টুডেন্টটাকে অ্যাডমিশন করে নিতে পারি, যে সেক্ষেত্রে শুধু তার কোন সেকশন, কোন রোল নাম্বার এবং তার ওই বেসিক মান্থলি ফিটা আমরা ট্র্যাক করে রাখতে পারি। এ হলো আমাদের রেজিস্ট্রেশন প্রসেস। আফটার রেজিস্ট্রেশন প্রসেস আমরা দেখব তার কিছু মডিফিকেশন। যদি কোনো ভুল হয় তাহলে আমরা ম্যানেজ স্টুডেন্ট গিয়ে সেটাকে সংশোধন করতে পারবো। এখানে গিয়ে আমরা ব্যাচ ধরে স্টুডেন্টকে ফিল্টার করব, ব্যাচ স্টুডেন্ট ফিল্টার করে অথবা সার্চ করে আমি একটা স্টুডেন্টকে সিলেক্ট করব, এবং এর পরবর্তীতে যত রেজিস্ট্রেশন প্রসেস আছে, রেজিস্ট্রেশন প্রসেসের পর আমরা এখান থেকে তার আরও মোর ইনফরমেশন অ্যাড করতে পারবো, বায়োমেট্রিক ডিভাইসের সাথে ইন্টিগ্রেশন করতে পারবো, যেটা আমরা পরের একটা ভিডিওতে দেখাবো। সো আজকে ভিডিওতে আমরা দেখলাম, এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হয়। পরবর্তীতে রেজিস্ট্রেশনের পরে মানের রিসিট, অ্যাডমিশন, ইনভয়েস, তারপরে হচ্ছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, এগুলো আমরা দেখব। সো আজকে পর্যন্ত।